আমার কতদিনকার স্বপ্ন যে আমার চোখের সামনে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করবে। আজ তা পূরণ হলো। আমি যে কত খুশি হয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না। তোদের বাবা সেই কোন বয়সে আমাকে ছেড়ে চলে গেছে, আর তোরাই হয়েছিস আমার সঙ্গী। আমার সোনারা তোদের না দেখলে যে আমি জীবনেও থাকতে পারবো না। যাক, আমি এটাই খুশি যে আমার চোখের সামনে আমার বাচ্চারা খেলা করে করে বেড়ায়। এই হলো একটা ছাগল। তার 4টে ছোট্ট ছোট্ট ছানা ফুটেছে। সে তাদের ছানাদের নিয়ে খুব সুখে শান্তিতে বাস করে। সে এই বাড়িটায় বাচ্চাদের নিয়ে থাকে। শোন বাচ্চারা, তোরা আগের থেকে তো একটু বড় হয়েছিস, সব কথা তো বুঝতে শিখেছিস। এই যে বন দেখছিস, এই ছোট্ট ঘাস বনের ওপারেই আছে এক বিশাল বড় বন। ওই বনে থাকে হিংস্র জীবজন্তু। তোরা কোনোদিন যেন ওই বনে ভুল করেও যাবি না, আমার সোনারা, আমায় কথা দে। তোরা সবাই। হ্যাঁ মা, আমরা 4 ভাই বোন কথা দিচ্ছি, আমরা কোনোদিন তোমার বিনা অনুমতিতে ওই জঙ্গলের দিকে যাব না। তুমি যদি কোনোদিন নিয়ে যাও, তারপর আমরা যাব। এই তো 3 ভাই বোন ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে যাই তো, ওদিক থেকে একটু ঘুরে আসি। ওরা জেগে থাকলে আমাকে আর যেতে দেবে না। আর মা নেই, এটাই সুযোগ চলে যাওয়ার। কদিন ধরে মা বাড়িতে আটকে রেখেছে, শরীরটা একদম যেন জবথাব হয়ে গেছে। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আর ঘুমাবো না। যাই একটু ওদিক থেকে ঘুরে আসি। এই ওরা 3 জন এখানে ঘুমাচ্ছে, আর আমার আর একটা বাচ্চা কই? ওদের দেখছি না, কোন দিকে গেল? এদের ডেকে দরকার নেই, আমি যাই, গিয়ে খুঁজে আসি আমার বাচ্চাটা কোথায় গেছে। বলার কিছু নেই, চারিদিকে বিপদ পেতে আছে। ও ছোট মানুষ, ও যদি খেলা করতে করতে ওই বনে চলে যায়। না, আর দেরি করে দরকার নেই, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বাহ, এই জঙ্গলটা তো খুব সুন্দর, কত সুন্দর সুন্দর ব্যাঙের ছাতা। একটা ব্যাঙের ছাতা তুলে নিয়ে বাড়ি যাই। ও বাবা, এই কিসের ডাক শুনতে পাচ্ছি? এ তো দেখছি হিংস্র পশু পাখির ডাক। আহা, কচি ছাগল তোর ধরে আজ খাবো। অনেক দিন ধরে ইচ্ছা একটা কচি পাঁঠা খাবো। তা পাঁঠা পাইনি যখন, ছাগল ধরেই আজ খাবো। আরে তোর কি শুধু একার ইচ্ছা নাকি? আমার সেই কবে থেকে গাল দিয়ে টক পানি বার হচ্ছে, কবে একটু ছাগলের মাংস খাবো। আর যদি ওপরওয়ালা ইচ্ছাটা পূরণ করে, আয় তো খেয়ে নি। এই তোরা সরে যা, কেউ আমার বাচ্চা খাবি না, আমি চলে এসেছি, কাউকে আমার বাচ্চাকে খেতে দেবো না। পালা তোরা। তোর সাথে তোর বাচ্চাকেও আজ খাবো, দুজনরে একসাথে খাবো। তা তোরা কি মনে করছিস আমি এমনি এমনি এই বনের মধ্যে আমার ছেলেকে ছেড়ে দিয়ে আমি ঘুরছি? ওরে না রে, সিংহ মশাই ঠিক করেছে যে 14ই ফেব্রুয়ারি আমাদেরকে মেরে তার গিন্নিকে গিফট করবে, ওই জন্য তো আমরা দুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তোর আমার বিশ্বাস হয় না, তুই হয়তো ভয়ের জ্বালায় এইসব বলছিস। প্রমাণ কি তার? ওই গাছের ডালের দিকে তাকিয়ে দেখ, একটা পায়রাকে রেখে দিয়েছে আমাদের সবসময় চৌকি দেওয়ার জন্য, বিশ্বাস নয় দেখ। এই ছাগল মনে হয় সত্যি কথা বলতেছে রে। দরকার নেই আমাদের সিংহর খাবার খেয়ে। চল পালাই পালাই। চল, হয় না, এখান থেকে আগে পালাই। নেকড়ে হায়না কেটে পড়েছে, চল ছেলে, আগে বাড়ি চল। এ যাত্রায় জীবন নিয়ে বেঁচে ফিরি, তারপর তোর হচ্ছে। আমার না বলে জঙ্গলে আসা, আজকে তোর ব্যবস্থা করব। বাড়ি ফিরবো আর কই, ও তো বাঘের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ রে, বাঘ আসছে তো। এবার কি হবে? মনে হয় আজ বাঘের পেটে। না, বুদ্ধি হারালে চলবে না, বুদ্ধি করে বলতে হবে, দেখি আজ কি হয়। এই ছাগল, তোর বাচ্চা তোরে আজকে খাবো রে। বহুদিন ধরে কিছু খাইনি, পেট যে ক্ষুধায় মরে গেল। আয় দেখি আমার পেটে, আয় ঝাপাস করে। বাঘ মামা আমাদের খাবে তা খান, কিন্তু আগে আমি একটা কথা বলে দেই, সিংহ মামা আমাদের খাওয়ার জন্য কিন্তু পছন্দ করেছে। উনি ভ্যালেন্টাইন্স ডের দিন আমাদেরকে মেরে রানীকে উপহার দেবে। তাই তোর এত বড় সাহস! আমার তো খেতে দিবি না বলে তুই মিথ্যা কথা বলছিস আমার সঙ্গে, হ্যাঁ? আচ্ছা, আমার কথা যদি বিশ্বাস না হয় তা ওই খরগোশকে জিজ্ঞেস করো। ও তো রাজামশাইয়ের হুকুমে সারাদিন আমাদেরকে চৌকি দেয়, আমরা যাতে না পালাই তার জন্য। এই খরগোশ, এই ও যা বলছে তা কি সত্যি কথা? সত্যি কথা, সত্যি কথা, যা বলছে সত্যি। এ ছাগল, তুই সিংহর সাথে বলিস না, শিগগিরই এখান থেকে পালা। সিংহ মামা জানতে পারলে আমার ধরে খুব কেলাবে রে। তুই আগে পালা, খবরদার সিংহর সাথে বলবি না। যা এখান থেকে, যা। চল ছেলে, এই ফাঁকে কেটে পড়ি। যাক, মিথ্যা কথা বলে কাজ দিয়েছে। যাক বাবা, ওদেরকে খাইনি, আগে ভাগে ছাগলটা সব বলেছে, না তো রানীমা খুব রেগে যেত। ও মা, বাড়ি আর কত দূর মা? আর কতক্ষণে বাড়ি যাবো? আজ যে ছুটতে পারছি না। হ্যাঁ বাবা, আমরা এই মাঠটা পেরোলেই বাড়ি চলে যাব। ও বাবা, এ কিসের ডাক? এ তো মনে হচ্ছে সিংহের ডাক। মনে হলো আর বাড়ি যাওয়া হবে না রে বাবা, এবারে সিংহর পেটেই আমাকে যেতে হবে। না, বুদ্ধি হারালে চলবে না, আমাকে আরো বুদ্ধি করে এবার সিংহ মামার সঙ্গে কথা বলতেই হবে। এই ছাগল,
তুই আর তোর বাচ্চা প্রস্তুত হ, আমি তোদের দুজনকে আজ খাবো। রানীমা তো ঠিক করেছে আমরা আপনারই খাবার হব, আপনি জানেন না? রানী আবার কখন ঠিক করলো রে? আমার সঙ্গে তোরা মশকরা করছিস? এত বড় সাহস তোদের, কে দিল? আপনি রাগ করবেন না রাজা মশাই, আমাকে ক্ষমা করে দেবেন। রানীমা বলতে আমাকে বারণ করেছিল, যেহেতু আপনি রেগে যাচ্ছেন তাই বললাম। রানীমা ভ্যালেন্টাইন্স ডের দিন আমাদের দুজনকে মেরে আপনাকে উপহার দেবে বলে ঠিক করেছি। তাই আমরা খেয়ে দিয়ে মোটাসোটা হচ্ছি। আপনার বিশ্বাস নয় ওই পাখিকে জিজ্ঞেস করুন। হ্যাঁ মামা, আমি ওদের উপর লক্ষ্য রাখছি। ঠিক আছে ঠিক আছে, আর বেশি কথা বাড়ানোর দরকার নেই। টুনি তুইও চলে যা, আর ছাগল তোরাও চলে যা। রানীকে এসব বিষয়ে কিছু বলার দরকার নেই যে আমি খেতে গিয়েছিলাম। রাজামশাই, আপনি যদি আমাদের ওপর আবার রাগ করেন আমরা যাব না, আপনি আমাদের এক্ষুনি ধরে খেয়ে নিন। না না, থাকবে বাবা, রানী রাগ করবে। রানী যখন আমারই দেবে বলেছে, তোরা যা যা যা, দেরি করিস না, হেঁটে চলে যা তো বাবা। রানীকে রাগিয়ে দরকার আছে, যাক, এতদিন পর রানী আমাকে গিফট দেবে। ও মা, সত্যি যদি আমাদের খেয়ে নিত। ওরে তুই আসতে বল, আগে বাড়ি ছুটে পালাই চল। ওই দেখ মা, ভাই কেমন দৌড়ে দৌড়ে আসছে। ও মা, তোমাদের কি হলো? তোমরা এত দৌড়াচ্ছ কেন? ও মা, ওরে দাঁড়া দাঁড়া, প্রাণ নিয়ে যে আজ বেঁচে ফিরেছি তাই কি সৌভাগ্য। তোদের এই ভাই ওই হিংস্র জন্তুদের বনে চলে গিয়েছিল, আর একটুর জন্য ওদের পেটে যায়নি। ওই জন্তুরা তোমাদের খায়নি ছেড়ে দিয়েছে কেন মা? ওরা তো খেয়ে নেওয়ার কথা। আমি একটু বুদ্ধি করেছিলাম, আর ঠিক সময় মতন পায়রা, টুনি পাখি, খরগোশ এরা এসে গিয়েছিল বলে আমাদের প্রাণটা বেঁচেছে। কিন্তু ওদের যে ধন্যবাদ দেব সে সময়টুকুও আমরা পাইনি। দেখি একদিন বাড়িতে ওদের নিমন্ত্রণ করে ডাকবো। তোমরা বেঁচে ফিরেছো মা, এটাই অনেক আমাদের কাছে।